এই ড্রাগনটা কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু তবুও সে এতটাই কিপটা ছিল যে 1 টাকাও খরচ করতে চাইতো না। এজন্য সে 10 দিন 10 রাত খাবার না খেয়ে থাকার কারণে ক্ষুধার যন্ত্রণায় অনেক কষ্ট পাচ্ছিল। যার কারণে সে কম দামি খাবার কেনার জন্য দূরবীন দিয়ে একটা রেস্টুরেন্ট খুঁজতে শুরু করে দেয়। কিন্তু তখনই সে একটা নতুন পিৎজার দোকান দেখতে পায়। সেই দোকানে লেখা ছিল যদি 10 মিনিটের মধ্যে পিৎজা পৌঁছাতে না পারে তাহলে সেই পিৎজাটা ফ্রিতে দিয়ে দেওয়া হবে। যা দেখার পরে সেই ড্রাগনটা অনেক খুশি হয়ে তাড়াতাড়ি করে একটা পিৎজা অর্ডার করে। কিন্তু সে একদমই জানতো না যে ওই পিৎজার দোকানের ডেলিভারি ম্যান দুনিয়ার সব থেকে দ্রুত ডেলিভারি ম্যান ছিল। এজন্য ড্রাগনটা ঘড়ির টাইম গুনতে গুনতে ফ্রিতে পিৎজা খাওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে। কিন্তু যখনই সে দেখতে পায় ডেলিভারি ম্যান ডেলিভারি দেওয়ার জন্য বের হয়ে গিয়েছে, তখনই সে একটা লিভার টেনে ব্রিজটাকে উপরে উঠিয়ে দেয় যাতে করে ডেলিভারি ম্যান সময় মতো পৌঁছাতে না পারে। কিন্তু তখন সে দেখতে পায় রাস্তা বন্ধ করে দেওয়ার পরও ডেলিভারি ম্যান তার গতি ব্যবহার করে ব্রিজটাকে পার করে ফেলেছে। এমনকি সে তার স্কেটবোর্ডটা নিচে পড়ে যাওয়ার ফলে সে হার না মেনে সামনে এগিয়ে যেতে শুরু করে দেয়। কিন্তু যখনই ড্রাগনটা দেখতে পায় আর শুধুমাত্র অল্প একটু সময় বাকি আছে, তখনই ডেলিভারি ম্যানকে থামানোর জন্য বড় একটা পাথর দিয়ে আক্রমণ করে দেয়। কিন্তু ডেলিভারি ম্যান সেই পাথরটাকে ভয় না পেয়ে পাথরটাকে ব্যবহার করে সেই ড্রাগনের বাড়িতে পৌঁছে যায়। যার কারণে সে 10 মিনিট হওয়ার আগেই পিৎজা ডেলিভারি দিয়ে দেয়। যার কারণে ড্রাগনটাকে বাধ্য হয়ে পিৎজার টাকাটা দিয়ে দিতে হয়। কিন্তু তখনই ডেলিভারি ম্যান বলে আজকে আমাদের দোকান নতুন খুলেছে, এজন্য আমাদের দোকানের পিৎজা সবাইকে ফ্রিতে দেওয়া হচ্ছে। এটা বলার পরই সে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। যার কারণে ড্রাগনটা এখন টাকার আসল মূল্য বুঝতে পারে। যাওয়ার আগে তুমি কিপটামি করো নাকি কমেন্টে জানাও।